50,000 টাকা যদি কেউ ইনকাম করে সেই ক্ষেত্রে ট্যাক্স বসানো যায়। কিন্তু একটা রাইডার ওনারা যেইভাবে বলতেছে যে বাইক দিয়ে ইনকাম হয়, ধরলাম ঠিক আছে আমাদের 5 লাখ বাইক আছে, 5 লাখ বাইকের মধ্যে 1 লাখ মানুষ ইনকাম করছে। হ্যাঁ, 1 লাখ মানুষ ইনকাম করছে, ওনাদের কি বাৎসরিক 3,50,000 টাকা ইনকাম হচ্ছে আদৌ? আমার ফুয়েলের দাম হলো 140 টাকা লিটার, এখানে বাড়তি 20 টাকা এক ধাপে বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, এটা তো আমরা মেনে নিয়েছি, করার কিছু নাই, আমাদের মানতে হবে। এখন যেটা অযৌক্তিকভাবে আপনি বসাইতে চাইতেছেন যে করটা, এটার কোনো যৌক্তিকতা নাই তো। কারণ একটা বাইক রাইড যারা শেয়ার করে, বাইক শেয়ার করে, রাইড শেয়ার করে, তাদের প্রতিদিন ইনকাম ধরলাম 1,000 টাকা হয়, 1,000 টাকা হাতে থাকে। ওইখান থেকে 500 টাকা আমার যাচ্ছে ফুয়েলে, আর 500 টাকা দিয়ে আমি 2 কেজি চাল কিনতে গেলেই তো আমার চালের দাম চলে যায় 500 টাকা। তাহলে আপনি কিভাবে এটার উপরে ট্যাক্স বসাচ্ছেন? ওরা মনে করতেছে যে বাইক দ্বারা মানে ইনকাম করা হবে, ভবিষ্যৎ চিন্তা করে। হ্যাঁ, এটা হবে চিন্তা করে তারা। আমি ওনাদের কাছে প্রশ্ন করি, এটা কিভাবে পসিবল বাইক দ্বারা ইনকাম করা হবে? যে হারে অবৈধ যানবাহন বাড়ছে, অবৈধ যানবাহনের যে অবস্থা, এটা 2 দিন পরে দেখবেন আপনার রাস্তায় ফুটপাতে এখনই তো চলার অবস্থান নাই, পরবর্তীতে আরো পাবেন না। তো আপনি কিভাবে আশা করেন যে এই বাইক যারা রাইড শেয়ার করে তারা চান্স পাবে? আচ্ছা, একজন রাইডার যে বাইক দ্বারা ইনকাম করে তার পার ডে কয় টাকা ইনকাম করা মানে পসিবল? যদি আমি কালকে এই বিষয়টা নিজে অবজার্ভ করছি, আমি বাবুবাজার ব্রিজ থেকে রামপুরা পর্যন্ত একটা রাইড শেয়ার করছি। আমি আমার পার্সোনাল কাজে গিয়েছি ওখান থেকে, ওইখানে ভাড়া মাত্র 120 টাকা, 120 টাকা আমি পেয়েছি। তো আপনার মনে হয় যদি আমি সারাদিন যদি 5 ঘন্টা বা 10 ঘন্টা খাটি, আমি সারাদিনে কয় টাকা পাবো? তাও এই জ্যাম জটের রাস্তা। সেক্ষেত্রে তাদেরকে ওই আপনি যেই রাইডটা শেয়ার করতেছেন যদি অ্যাপসের মাধ্যমে করে থাকেন, অ্যাপসের মাধ্যমে আরো কম। আমি আনঅফিশিয়ালি মারছি, অ্যাপসের মাধ্যমে তো আরো কম, ওটা 80 টাকা 100 টাকাতে মারা হয়। সর্বোচ্চ একটা রাইডার যদি সারাদিন ইনকাম করে তাহলে ঢাকার শহরের মতো জায়গায় সর্বোচ্চ 1,000 টাকা সব খরচ বাদ দিয়ে ইনকাম করা যায়। আচ্ছা, এই 30,000 টাকা মাসে যদি তাও প্রতিদিন সে যদি সাপ্তাহিক কোনো গ্যাপ নাও দেয়, তাইলে হচ্ছে 30 দিনে 30,000 টাকা ধরেন ইনকাম করে। এখন এই মানুষটা 30,000 টাকা দিয়ে সে কিভাবে আসলে তার লাইফটা ঢাকার শহরের মতো জায়গায়? এই যে দেখেন, এই বিষয়টা আমি বলি, ঢাকা শহরের মধ্যে 30,000 টাকা কিছু হয় না, আমরা যারা জব করে তারাও জানে। হ্যাঁ, আপনার যারা রাইডার ধরেন সে ইনকাম করে রাইড করে, এখন 30,000 টাকা উনি মান্থলি কামাইতেছে, ওনার বাইকের যে খরচ, বাইকের তেলের খরচ, বাইকের মেনটেনেন্স খরচ, বাচ্চা থাকলে বাচ্চার খরচ, বউ বাচ্চা, ফ্যামিলি সব কিছু মিলিয়ে 30,000 টাকা আমি বলবো ঠিক আছে আমাদের সরকারের যে কোনো একজন ব্যক্তিকে 30,000 টাকায় তার ফ্যামিলি 1 মাস চালিয়ে দেখা ইম্পসিবল, এটা কোনোভাবেই পসিবল না। দিন শেষে তারা ঋণ করে চলতে হচ্ছে। আর সব বাইকাররা তো বিলাসিতার জন্য নিচ্ছে না, অনেক বাইকার এটা লোন করে একটা বাইক নিচ্ছে, কিস্তিতে একটা বাইক নিচ্ছে, কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এইগুলো আপনি দেখেন, আপনি বাস্তবতা দেখেন। আপনি কাল্পনিকভাবে একটা কর বসিয়ে দিলেই তো হবে না, এটা কাল্পনিকভাবে বসানো হচ্ছে আমাদের মাধ্যমে, আমাদের কাছে এটা অযৌক্তিক লাগতে অন্যায়। ঠিক আছে, আরও অনেক বিষয় আছে এখানে। যদি আমি বলি, একটা বাইকার এইভাবে রাস্তায় চলার সময় আপনি তার নিরাপত্তা কতটুকু দিচ্ছে? আপনি যদি, আমি বাইরের সাথে কম্পেয়ার করবোই না, বাইরের সাথে কম্পারিজন করার কোনো মানেই হয় না। বাইরের দেশে একটা নর্মালি যখন সাইকেল চলে, সাইকেলের জন্য আলাদা লেন থাকে, আমাদের বাইকারের জন্য আলাদা লেন তো দূরের কথা, উল্টো আরও আমরা হয়রানি হচ্ছি নানানভাবে। আমাদের একটা চাকা, বাইকের চাকা যদি এক্সট্রা একটু মোটা লাগানো হয় সেটার জন্য মামলা হয়। যত নিয়ম সবকিছু আমরা মেনটেন করছি, আমরা তো একবারও বলি না আমরা দিতে চাই না, আমরা দিতে চাই, কিন্তু এটা দেওয়ার জন্য যে পদ্ধতিটা সঠিক, আমরা তো দিচ্ছি না তা না, আমরা দিচ্ছি তো, বাইকের কর দিচ্ছি, আমাদের ইনকামের কর দিচ্ছি, আমাদের সবকিছুর করেই তো দিচ্ছি। আমি বলি আমরা 156 বা 57% ট্যাক্স দিয়ে আমরা বাইকটা নিচ্ছি। যেই বাইকটা ইন্ডিয়ায় 80,000 টাকা, সেই বাইকটা আমি নিচ্ছি এখানে 1.5 থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, এখানে আমি ট্যাক্স দিচ্ছি আপনাকে 157%। ঠিক আছে, আপনি নেন, আমার কোনো সমস্যা না, আমি আপনাকে দিতে রাজি, এক শর্তে, যদি আপনার যারা আমরা বাইক ক্রয় করে ফেলেছি তাদের ওই অ্যামাউন্টটা ফেরত দিতে হবে, এবং ভবিষ্যতে যারা বাইক কিনবে তাদেরকে এই পরিমাণ ট্যাক্সটা মওকুফ করে তারপর আপনি প্রতি বছরে 5,000 করে নেন, কোনো সমস্যা নেই। 153% যেই 56% যে ট্যাক্সটা নিচ্ছেন এটা মওকুফ করে পরে প্রতি বছর নেন, তাহলে বাইকের উপরে আসলে ট্যাক্সটা কোনো যুক্তিতেই আসে না, এটা অযৌক্তিক, একটা যুক্তি থাকতে হবে। মানে এক কথায় অ্যাজ এ বাইকার হিসাবে আমি কর দিতে রাজি না। আমি এটা, আপনি যদি বলেন কমানো হচ্ছে না, আমি কম চাই না, এটা
অবৈধ যেটা ওইটা অবৈধ। আপনি অবৈধকে বৈধতা দিচ্ছেন, বৈধতাকে অবৈধ বানাচ্ছেন। এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করে আমাদের বাইকার যারা আমরা আছি, বাইকার কমিউনিটি বলতে আমাদের কিছু নেই, আমরা সবাই সাধারণ মানুষ, ঠিক আছে? আমাদের উপরে এই জুলুমটা না করে এটা একদমই বন্ধ করার মন থেকে আবেদন করছি আপনার কাছে। আপনার জনগণের যেহেতু নেতা, আপনার জনগণের বিষয়টা বুঝেন। আমরা এইগুলা নিয়ে আন্দোলন করতে চাই না, আমরা আমাদের কথা আপনার কাছে পৌঁছাতে চাই। আপনি আমাদের কথা বুঝে এই বিষয়টাকে বন্ধ করার ট্রাই করেন, ট্রাই না এটা বন্ধ করে দেন, কারণ এটা আমাদের উপরে অত্যাচার হিসাবে আমরা মনে করছি। থ্যাংক ইউ।